সৌদি আরব গিয়েছিলেন ঘরের কাজ করতে, কিন্তু তাকে হতে হলো যৌনকর্মী। দর্শক, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বরিশালে এক তরুণীকে সৌদি আরবে পাচার করে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই তরুণীর মা মামলা করেছেন। বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের সোমবার বিকালে তিনি এই মামলা করেন। মামলার আসামি করা হয়েছে বরিশাল নগরীর পলাশপুর গুচ্ছ গ্রামের লাকি বেগম, তার ছেলে আজমান, ঢাকা নয়াপল্টনের আজিজ অ্যান্ড রিক্রুটিং এজেন্সির পরিচালক কাজী আতাহার হোসেন ও অফিস এক্সিকিউটিভ আনোয়ার হোসেন, অজ্ঞাত পরিচয় আরও 4-5 জনকে। বিচারক মজরুল হোসেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে বলা হয়, বরিশাল সদর উপজেলার ওই তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে আজিজ অ্যান্ড রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 2020 সালের 4 এপ্রিল সৌদি আরবে পাচার করা হয়। সৌদি আরবে নিয়ে তারা তাকে স্থানীয় একটি দালালের কাছে বিক্রি করে দেন। এরপর থেকেই তার সাথে চলত যৌন নির্যাতন। প্রতি রাতেই তার ঘরে কমপক্ষে 3 থেকে 4 জন ছেলে আসত। এছাড়াও তাকে প্রতিনিয়ত মানসিক নির্যাতনের শিকার হতে হতো। এখন তরুণীকে জেদ্দার আল সাদা নামে শহরে একটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। ওই নারী জানান, 14 এপ্রিল তার মেয়ে তাকে ফোন করে বিষয়টি জানান। এরপর তিনি আসামিদের সঙ্গে যোগাযোগ করলে তার মেয়েকে ফিরিয়ে আনার জন্য 1,20,000 টাকা দাবি করেন। এই কারণে তিনি মামলার সিদ্ধান্ত নেন।